ডিয়ার স্টুডেন্টস, প্রতাপ ইংলিশে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করছি ক্লাস 11-এর দ্য স্টোরি কার্মা। তার আগে বলে নেই, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা দেখতেই পাচ্ছ দ্য স্টোরি কার্মা। অথার হচ্ছে খুশবন্ত সিং। তো আমরা স্টোরিটা শুরু করার আগে অথার সম্পর্কে একটু জেনে নেই। দেখো, খুশবন্ত সিং 1915-2014 has won a fame as a journalist as well as a fiction writer। মানে খুশবন্ত সিং 1915 সালে যার জন্ম এবং 2014 সালে তিনি মারা যান। তো তিনি ছিলেন একজন সাংবাদিক এবং কি কথা সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। With malice towards one and all was a very popular weekly newspaper column penned by him। মানে উইথ ম্যালাইস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল, তার দ্বারা লিখিত একটি খুব জনপ্রিয় সাপ্তাহিক সংবাদপত্রের কলাম ছিল। হি ওয়াজ এডিটর টু দ্য প্রমিনেন্ট নিউজ উইকলি নন অ্যাজ দি ইলাস্ট্রেটেড উইকলি। মানে তিনি দি ইলাস্ট্রেটেড উইকলি নামে পরিচিতি বিশিষ্ট সাপ্তাহিক সংবাদপত্রের সম্পাদকও ছিলেন। খুশবন্ত সিং ইজ অলসো ওয়েল নন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। খুশবন্ত সিং তার কবিতা এবং ছোট গল্পের জন্যও খুব সুপরিচিত। কার্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং 2005। মানে কার্মা খুশবন্ত সিংয়ের একটা সংক্ষিপ্ত গল্পের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে, যেটা 2005 সালে হয়েছে। দ্য স্টোরি ইজ রিটেন উইথ আ নোট অফ আইরনি। গল্পটি একটা বিদ্রূপের একটি সুর দিয়ে লেখা হয়েছে। দি অথার শোস কনসার্ন উইথ দি ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি। মানে এখানে বলা হয়েছে যে লেখক সাংস্কৃতিক পরিচয়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলো আমরা স্টোরিটা শুরু করি। ঠিক আছে। স্যার মোহনলাল looked at himself in the mirror of a first class waiting room at the railway station। ঠিক আছে। স্যার মোহনলাল রেল স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগারের আয়নায় নিজের দিকে তাকালেন। লুকড মানে তাকানো, মিরর মানে হচ্ছে আয়না। ঠিক আছে। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। আয়নাটি অবশ্যই কি ভারতে তৈরি হয়েছিল। The red oxide at its back had come off at several places and long lines of translucent glass cut across its surface। ঠিক আছে। এখানে বলা হয়েছে যে এর পিছনের যে রেড অক্সাইড, মানে আয়নার পিছনে একটা লাল কালারের রেড অক্সাইড মানে প্রলেপ থাকে। তো রেড অক্সাইডটা বেশ কয়েকটি জায়গায় কি হয়ে গেছিল, মানে উঠে গেছিল এবং ওর পৃষ্ঠতল জুড়ে কাটা ছিল, মানে স্বচ্ছ কাচের লম্বা লম্বা লাইন। ঠিক আছে। ট্রান্সলুসেন্ট কথার অর্থ হচ্ছে তোমাদের মানে যে কাচের ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারলেও কিছু দেখা যায় না, মানে যেটাকে আমরা বলতে পারি অস্বচ্ছ। ঠিক আছে। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড পেট্রনেজ। পেট্রনেজ কথার অর্থ এখানে বলা হয়েছে, দেখো তোমাদের অনুগ্রহ, মানে যেটা আমরা দয়া বলতে পারি। স্যার মোহন আয়না দেখে করুণা ও কি পৃষ্ঠপোষকতার বাতাবরণে হাসলেন, মানে একটু দয়ার অনুসারে তিনি অনুগ্রহ দেখালেন। ইউ আর এ সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি ইনএফিসিয়েন্ট ডার্টি ইনডিফারেন্ট হি মারমার্ড। মানে বললো যে তুমি এই দেশের সব কিছুর মতোই অনেকখানি অদক্ষ, নোংরা, উদাসীন। তিনি কি অপরিস্ফুটনভাবে বললেন, মানে মারমার্ট মানে বলতে এটা বিড়বিড় করে বলাও হয়। ঠিক আছে। দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন। আয়নাটাও কি করলো, পিছনে স্যার মোহনকে দেখে একটা হাসলেন, মানে স্মাইল ব্যাক মানে রিটার্ন, হাসি ফিরিয়ে দেওয়া।
ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চেফ, ইট সেট, মানে আপনি কিছুটা ঠিক আছেন, মানে ঠিক বলেছেন পুরনো, মানে তিনি ওল্ড চেফ বলে আয়নাটি মোহনলালকে এই কথা বলল। ডিস্টিংগুইশড, ইনএফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম, ঠিক আছে, মানে বিশিষ্ট আর দক্ষ, এমনকি সুদর্শন। দ্যাট নিট ট্রিমড মাউস্টেচ, the sweet from Sevilla raw, with the carnation in the buttonhole, the aroma of eucalyptus talcum powder and scented soap all about you. Yes, old fellow, you are a bit of all right. মানে এখানে বললো যে ওই ঝরঝরে ছাটা গোপ সেভিলিয়া র থেকে নিয়ে আসা এক প্রস্ত পোশাক, যেখানে কি বোতামের ঘরে আছে একটি লালচে গোলাপি ফুল, ইউডি কলোনের সুগন্ধ, ট্যালকাম আপনার কি সম্পর্কের গুঁড়া এবং সুগন্ধযুক্ত সাবান। হ্যাঁ বৃদ্ধ লোক, আপনি কিছুটা ঠিক আছেন, মানে আপনি ঠিক বলেছেন। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্মুথড হিজ ভ্যালুয়াল টাই ফর দ্য unpretend time and waved a goodbye to the mirror. স্যার মোহন তার বুকটা বের করে দিলেন, মানে তার ভ্যালুয়াল টাইটা কি আলগা করলেন বহুবার এবং আয়নাকে বিদায় জানালেন। He glanced at his watch. There was still time for a quick. মানে এখানে বললেন যে তিনি তার ঘড়ির দিকে তাকিয়ে নিলেন, আর দ্রুততার জন্য এখনও সময় ছিল, মানে তাড়াহুড়ো করার কিছু টাইম হয়নি, ঠিক আছে। কই হ্যাঁ, মানে কেউ আছে। এ বিয়ারার ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু আ ওয়াইরি গেজ ডোর, মানে সাদা পোশাকে একজন বাহক মানে কুলি একটি সরু তারের জাল বিশেষ দিয়ে তৈরি দরজা দিয়ে এসে উপস্থিত হলো। এক ছোটা, ordered Sir Mohan, and sank into a large chair to drink and ruminate. বলল যে এক ছোট, স্যার মোহন আদেশ করলেন এবং পান করতে ও রোমস্থন করার জন্য একটি বড় বেতের চেয়ারে ডুবে গেলেন, মানে তিনি ওই চেয়ারে পান করতে করতে ঘুমিয়ে পড়লেন বলা যেতে পারে। রিমিউনেট কথার অর্থ হচ্ছে থিঙ্ক ডিপলি, মানে গভীরভাবে ভাবা, মানে তিনি যখন ওই এক ছোটা মানে পান করছিলেন ড্রিঙ্কটা, তখন তিনি গভীরভাবে ভাবছিলেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনলালস লাগেজ লে পিল্ড অ্যালং দ্য ওয়াল। আর কি হলো, ওয়েটিং রুমের বাইরের দেওয়ালের গায়ে স্যার মোহনলালের মালপত্র কি করলো, স্তূপ আকারে পড়ে রইল। অন এ স্মল গ্রে স্টিল ট্যাঙ্ক লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং আ বিটেল লিপ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার। তারপর হলো যে ছোট একটা ধূসর স্টিল ট্যাঙ্কের উপর মোহনলালের স্ত্রী মানে লক্ষ্মী পান চিবোতে এবং একটা খবরের কাগজ দিয়ে নিজের গায়ে কি করলেন, বাতাস করতে কি করছিলেন, তিনি বসেছিলেন। তারপরে দেখো, সি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট ইন হার মিডিল 40s, মানে তিনি ছিলেন খাটো এবং মোটা এবং মধ্য 40-এর ছিলেন, মানে তার বয়স 40 বছরের মতো হবে, মধ্য 40-এর। সি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার, মানে তিনি একটি লাল পাড়ের একটি নোংরা সাদা শাড়ি পরেছিলেন। অন ওয়ান সাইড অফ হার নোজ গ্লাইসেন্ড আ ডায়মন্ড নোজ রিং অ্যান্ড সি হ্যাড সেভারাল গোল্ড ব্যাংলেস অন হার আর্মস। ঠিক আছে, তার নাকের এক পাশে কী ছিল, একটা হীরার তৈরি নাকের কি নলক ছিল যেটা চকচক করছিল, এবং তার হাতে ছিল বেশ কয়েকটি সোনার চুড়ি।
She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. ঠিক আছে, তিনি ওই মানে বেয়ারার সঙ্গে কি করছিলেন, সাথে কথা বলছিলেন যতক্ষণ না স্যার মোহন তাকে ভিতরে ডাকলেন। As soon as he had gone, she hailed a passing railway coolie. মানে যত তাড়াতাড়ি তিনি চলে গেলেন, তিনি মানে লেডি মোহনলাল আরেকটি কি করলো, রেল কুলিরকে কাছে তিনি ডেকে নিলেন। ঠিক আছে, হোয়ার ডাজ দ্য জ্যানানা স্টপ, মানে জ্যানানা মানে বলতে এখানে জ্যানানা বলতে মহিলা কামরা, জ্যানানাটা কোথায় থামবে, রাইট অ্যাট দি এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, ঠিক প্ল্যাটফর্মের শেষে। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head and moved down the platform. কুলি কি করলেন, গদি তৈরির জন্য তার পাগড়িটির মানে চ্যাপটা করলেন আর স্টিল ট্রাঙ্কটি তার মাথায় তুলে নিলেন এবং প্ল্যাটফর্মের নিচে চলে গেলেন। লেডি লাল picked up her brass tiffin carrier and ambled along behind him. এবার কি হলেন, শ্রীমতী লাল মানে লেডি লাল তার পিতলের টিফিন ক্যারিয়ার তুললেন এবং তার মানে কুলির পিছন পিছন ছুটে গেলেন। On the way she stopped by a hawker's stall to replenish her silver beetle leaf case and then joined the coolie. তারপর করলেন পথে তিনি তার ওই রূপালী পানের বাটাটি মানে পান রাখার পাত্রটি আবার তিনি কি করলেন, ভরে নেওয়ার জন্য একটা কি স্টলের সামনে মানে একটি দোকানের সামনে থামলেন এবং আবার তিনি কি করলেন, সেইটাকে নেওয়ার পর কুলির সঙ্গে যোগ দিলেন। She sat down on her steel trunk, which the coolie had put down, and started talking to him. এখানে বলছে তিনি তার স্টিল বাক্সের উপর মানে যেই কুলিটা যেই বাক্সটা নিয়ে গেছিলো সেটা রেখে দিয়েছিল তার উপর তিনি বসলেন এবং কি করলেন, কুলির সঙ্গে আবার তিনি কথা বলতে শুরু করলেন। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস, মানে এই লাইনগুলির ট্রেনগুলিতে কি খুব ভিড়। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জানানা। হ্যাঁ, আজকাল বলছে যে সমস্ত ট্রেনেই কি ভিড়, তবে আপনি জানানায় মানে মহিলা কামরায় জায়গা পাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোদার অফ ইটিং। তাহলে বলতে চাইছে যে তারপরে আমি মানে শ্রীমতী লাল মানে কি খাওয়ার ঝামেলায় পড়তে পারি, তারপরেও আমি কি বলতে চাইছি, ও বলতে চাইছে যে আমি খাওয়ার ঝামেলায় পড়তে পারি। মানে লেডি লাল ওপেন্ড দ্য ব্রাশ ক্যারিয়ার অ্যান্ড টুক আউট আ বান্ডেল অফ ক্র্যাম্পেড চ্যাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো ফিকেল। এবার কি করলো, লেডি লাল পিতলের পাত্রটি খুললেন এবং ভিতরতে আবদ্ধ মানে ভিতরে একগুচ্ছ কী ছিল, চাপাটি মানে রুটি এবং আমের আচার বের করলেন। ঠিক আছে, হোয়াইল সি এট দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হাঞ্চিস ড্রয়িং লাইন্স ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার। মানে এবার বলা হয়েছে যে তিনি যখন খাচ্ছিলেন তো কুলিটি তার নিতম্বের বিপরীতে বসেছিলেন মানে তার পিছন দিকে বসেছিলেন, তার আঙ্গুল দিয়ে কি করছিলেন, নুড়ি পাথরের মধ্যেই রেখাগুলি আঁকছিলেন মানে পাথর দিয়ে কিছু আঁকছিলেন তার অপোজিটে বসে মানে লেডি লালের অপোজিটে বসে। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, বলছেন যে আপনি কি একা ভ্রমণ করছেন বোন। নো আই এম উইথ মাই মাস্টার ব্রাদার, বলছে না আমি আমার মাস্টারের সাথেই আছি ভাই। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, মানে তিনি ওয়েটিং রুমে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, তিনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন। হি ইজ আ ভাইজার অ্যান্ড ব্যারিস্টার অ্যান্ড মিট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস অ্যান্ড আই এম অনলি আ নেটিভ ওমেন। মানে তিনি একজন উজির এবং ব্যারিস্টার এবং ট্রেনগুলিতে অনেকই কর্মকর্তা এবং ইংরেজদের সাথে সাক্ষাৎ করেন এবং আমি কেবল একজন
কি সাদাসিধে মহিলা, মানে নেটিভ ওমেন। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, সো আই কিপ টু মাই জানানা ইন্টার ক্লাস। এখানে তিনি বলতে চাইছেন যে আমি ইংরেজি বুঝতে পারি না এবং আমি তাদের উপায়গুলি মানে আদব কায়দাগুলি জানি না, তাই আমি আমার জানানা মানে মহিলা কামরা শ্রেণীতেই আছি। লক্ষ্মী চিটেড আ মেরিলি, মানে লক্ষ্মী আনন্দ করে গল্প করলো, মানে অ্যাকচুয়ালি লক্ষ্মী গল্প করতে খুব পছন্দ করতেন। সি ওয়াজ ফন্ড অফ আ লিটিল গসিপ অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক অ্যাট হোম। মানে এখানে বলা হচ্ছে যে মানে শ্রীমতী লাল মানে লেডি লাল একটু গল্প করতে কি আসক্ত ছিলেন, মানে গল্প করতে পছন্দ করতেন এবং কি বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না। ঠিক আছে, বলছে হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, মানে এখানে বলা হচ্ছে যে তার স্বামীর কাছে কখনো কি প্রয়োজনের অতিরিক্ত সময় ছিল না তার জন্য, যে she lived in the upper story of the house and he on the ground floor, মানে এখানে বলা হয়েছে যে সে উপরতলায় থাকতো এবং তার হাজব্যান্ড থাকতো গ্রাউন্ড ফ্লোরে একদম নিচের তলায়। হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, সো দে নেভার কেম। যে এখানে বলা হয়েছে মানে এখানে বলা হচ্ছে যে তিনি বলতে এখানে মোহনলাল, আর তার দরিদ্র বলতে এখানে লেডিলালের মানে দরিদ্র নিরক্ষর মানে কি তার রিলেটিভসগুলো মানে আত্মীয়গুলো তার বাংলোতে ঘোরাঘুরি করুক এটা কিন্তু পছন্দ করতেন না মানে মোহনলাল, তাই তারা কখনো আসেননি। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস, মানে এখানে বলা হয়েছে যে তিনি খুব অল্প সময়ের জন্য আসতেন, ঠিক আছে, তার কাছে রাত্রেবেলা খুব কয়েক মিনিটের জন্য তিনি থাকতেন। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড, আর তিনি কেবল তাকে কি করতেন ওই মানে কি মানে আক্রমণাত্মক বা হিন্দুস্থানিতে আদেশ দিতেন। অ্যান্ড সি ওবেড প্যাসিভলি, আর তিনি সেগুলোকে খুব মানে কি নিষ্ক্রিয়ভাবে মেনে চলতেন। দিস নিকটোনাল ভিজিটস হ্যাড হাউভার ব্রন নো ফ্রুট, এখানে বলা হয়েছে যে এই নিশাচর দর্শনগুলি অবশ্য কোনো ফল দেয়নি, মানে তাদের সে যে রাত্রে অল্পকালীন ভিজিট করতো তার কাছে গেছো তার ফলে তাদের কোনো কি হয়নি সন্তান বা ছেলে মেয়ে কিছু হয়নি। The signal came down and the clanging of the bell announced the approaching train, মানে সিগন্যালটি নেমে এলো এবং ঘন্টার বাজনা ট্রেনটির কি আগমনের ঘোষণা করলো, মানে ট্রেন আসছে। লেডিলাল hurriedly finished off her meal, লেডিলাল তার খাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ করলেন। She got up still licking the stone of the pickled mango, ঠিক আছে, এখানে বলা হয়েছে যে তিনি উঠলেন তখনও তার ওই আচারযুক্ত আমের আটিটি তিনি কি করছিলেন চাটছিলেন। She emitted a long loud bleat as she went to the public tap to rinse her mouth and wash her hands, এখানে বলা হয়েছে যে তিনি মুখটি ধুয়ে ফেলতে এবং হাত ধোয়ার জন্য কি ওই সর্বসাধারণের জন্য জলের যে কলে গিয়ে একটা লম্বা সশব্দে একটা ঢেকুর তুললেন। তারপর বলেছে দেখো যে আফটার ওয়াশিং she dried her mouth and hands with the loose end of her sari and walked back to her still trunk, bleaching and thanking the gods for the favor of a filling meal, মানে এখানে বলা হয়েছে যে তার হাত মুখ ধোয়ার পরে তিনি তার ওই শাড়ির আঁচল দিয়ে মানে প্রান্তটি দিয়ে তিনি কী করলেন তিনি মুখ মুছলেন
এবং হাত মুছলেন এবং তারপরে কি করলেন, স্টিল বাক্সের দিকে তিনি আবার হেঁটে ফিরলেন। আর একটা কি করলেন, ঢেকুর তুললেন এবং সম্পূর্ণ খাবারের জন্য কি করলেন, তিনি ঈশ্বরকে একটা ধন্যবাদ জানালেন। দ্য ট্রেন স্টিমড ইন, মানে ট্রেনটি কি বাষ্প ছাড়তে ছাড়তে ভিতরে প্রবেশ করলো। লাক্ষ্মী ফাউন্ড হারসেলফ facing an almost empty interclass banana compartment next to the guard's van at the tail end of the train, মানে ট্রেনের শেষ প্রান্তে মানে গার্ড ভ্যানের পাশে লক্ষ্মী নিজেকে প্রায় ফাঁকা একটি ইন্টারক্লাস জানানা বগির মুখোমুখি দেখতে পেল। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, ট্রেনের বাকি অংশে প্রচণ্ড ভিড় ছিল। She heaved her squat bulky frame through the door and found a seat by the window. এখানে বলা আছে যে মানে তিনি দরজায় ভার দিয়ে তার মোটা ভারী দেহটি কি করলেন, তুললেন, মানে প্রবেশ করলেন এবং জানালার কাছে একটি বসার জায়গা পেলেন। She produced a 2 আনা bead from a knot in her sari and dismissed the coolie. এবার কি হলেন, বসার পরে তিনি তার শাড়ির আঁচল থেকে গিট থেকে খুলে কি 2 আনা পয়সা বের করেছিলেন এবং কুলিকে ছেড়ে দিয়েছিলেন। She then opened her beetle case and made herself 2 beetle lips and charged with a red and white paste means betel nuts and কি cardamoms. তারপর কি হলো, তারপর তিনি তার ওই পানের বাটাটা খুললেন এবং একটি লাল এবং সাদা মিশ্রণে ভরিয়ে কুচি কুচি করে কাটা সুপারি এবং এলাচ দিয়ে 2টি পান পাতা তৈরি করলেন। This she thrust into her mouth till her cheeks bulged on both sides. তারপর তিনি কি করলেন এটাকে, তারপর তিনি এগুলিকে কি করলেন, এগুলিকে তিনি তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন যতক্ষণ না তার গালগুলি দুপাশে ফুলে ওঠে। ঠিক আছে, তারপর বলেছে দেখো এখানে, then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. তারপর তিনি নিজের হাত দুটি হাত কি করলো, গালের উপর ভর দিয়ে প্ল্যাটফর্মের মধ্যে কি কোনোই দিয়ে ধাক্কাধাক্কি করা ভিড়ের দিকে অলসভাবে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। মানে তিনি গালে হাত দিয়ে প্ল্যাটফর্মের বাইরের দিকে তাকাচ্ছিলেন, বাইরের প্ল্যাটফর্মে কিন্তু খুব ভিড় ছিল। The arrival of the train did not disturb স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড, মানে ট্রেনের আগমন স্যার মোহনলালের কি ধৈর্যকে তিনি যে আত্মস্থতা স্থির্যকে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকার ক্ষমতা যেটাকে বলা হচ্ছে, তিনি এক কথায় কোনো ডিস্টার্ব তার হলো না। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ অ্যান্ড অর্ডার্ড দ্য বিয়ারার টু টেল হিম when he had moved the luggage to a first class compartment. তিনি তার স্কচে কি করছিলেন, চুমুক দিতে থাকলেন এবং কি ওই কুলিকে নির্দেশ দিলেন যে যখন তার মালপত্রে একটি প্রথম শ্রেণীতে তোলা কমপ্লিট হয়ে যাবে তখন যাতে তাকে বলা হয়। এক্সাইটমেন্ট বাসেলড হারি were exhibition of bad breedings and Sir Mohan was eminently well bred. এখানে বলা হয়েছে যে উত্তেজনা, গোলমাল করা এবং তাড়াহুড়ো ছিল খারাপ বংশ এর প্রদর্শনী এবং স্যার মোহনলাল কি ছিলেন, সুপরিচিত ছিলেন এবং ভালো বংশের জন্য। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটিবু অ্যান্ড অর্ডারলি, তিনি সব কিছু টিকিটিবু বলতে এখানে পুরনো কালের একটা ব্রিটিশের মত প্রকাশের উপায়
এবং তিনি সুশৃঙ্খলভাবে চেয়েছিলেন, মানে সব কিছু ঠিকঠাক, এক কথায় টিকিটুকু বলতে তিনি সব কিছু ঠিকঠাক চেয়েছিলেন। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. বলছে যে বিদেশে তার 5 বছরে স্যার মোহন কি উচ্চবিত্তদের আচরণ ও মনোভাব অর্জন করেছিলেন। হি রিয়ারলি স্পোক হিন্দুস্তানি, মানে এখানে বলা হয়েছে যে তিনি খুব কমই হিন্দুস্তানি কথা বলতেন। হোয়েন হি ডিড ইট ওয়াজ like an Englishman's only the very necessary words and properly anglicized, মানে এখানে বলে তিনি যখন করেছিলেন তখন এটি শুধুমাত্র কোনো ইংরেজ লোকের মতোই খুব প্রয়োজনীয় শব্দ এবং সঠিকভাবে ইংরেজদের অনুরূপ ছিল। মানে তিনি যখন কোনো কিছু বলতেন, মানে তার ভাষাটা কি মনে হতো, ওই ব্রিটিশদের মতোই মনে হতো। But he fancied his English finished and refined at no less a place than the University of Oxford, মানে এখানে তিনি বলতে চাচ্ছেন যে তবে তিনি তার ইংরেজি কল্পনা করেছিলেন কি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম বা কোনো জায়গায় শেষ পরিমার্জন করেনি। মানে এখন এক কথায় বলতে চাইছি যে তার ইংরেজিটা অক্সফোর্ড ইংলিশের থেকে কোনো অংশে কম নয়। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন অ্যান্ড লাইক কালচার্ড ইংলিশম্যান হি কুড লাইক অন অলমোস্ট এনি সাবজেক্টস, বুকস, পলিটিক্স, পিপল। তিনি কি কথা বলতে খুব আগ্রহী ছিলেন, মানে পছন্দ করতেন, এবং একজন কি মার্জিত ইংরেজদের মতো তিনি প্রায় যে কোনো বিষয়েই, যেমন বই, রাজনীতি, লোকদের নিয়ে কথা বলতে পারেন। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হেয়ার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, মানে তিনি কতবার ঘন ঘন ইংরেজি লোকেদের বলতে শুনেছিলেন যে তিনি একজন ইংরেজদের মতোই কথা বলেন। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, স্যার মোহন ভাবছিলেন যদি তিনি একা ভ্রমণ করতে পারতেন। ইট ওয়াজ আ কন্টিনেন্ট, মানে স্যার মোহন কী করছিলেন, ভাবছিলেন যদি তিনি একা ভ্রমণ করতে পারতেন, মানে তিনি একা ভ্রমণ বলতে এখানে তিনি একা ভ্রমণ করতে একটু বিরক্তই বোধ করতেন। তিনি বলতে চাইছেন যে দেখো, ইট ওয়াজ আ কন্টেনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, মানে এটি একটি কন্টেনমেন্ট, মানে এটা সেনানিবাস, মানে কন্টেনমেন্ট ছিল এবং কিছু ইংরেজ অফিসার ট্রেনের উপরে উঠে থাকতে পারে। বলেছে এখানে দেখো তারপরে যে হিজ হার্টস ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, মানে তার হৃদয় কি উষ্ণ হয়ে উঠল, মানে চিত্তাকর্ষক কি কথোপকথনের প্রত্যাশায়। He never showed any sign of eagerness to talk to the English as most Indians did, মানে এখানে তিনি বলছেন তিনি কখনো ইংরেজদের সাথে কথা বলতে আগ্রহী হওয়ার কোনো চিহ্ন দেখাননি, যেমনটা বেশিরভাগ ভারতীয়রা করে। Nor was he loud, aggressive and opinionated like them, মানে তিনি এখানে বলতে যাচ্ছেন না, মানে না ছিলেন তিনি তাদের মতো সোচ্চার, আক্রমণাত্মক এবং নিজের মতে তিনি কি ছিলেন, অটল ছিলেন। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস, তিনি তার কর্মে নিযুক্ত ছিলেন একটি কি প্রকাশহীন বাস্তব কি সত্যতা নিয়ে। তারপরে কি বলেছে দেখো, যে হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস, তারপর তিনি কি করলেন, তিনি জানলার পাশে তার কোণে মানে সরিয়ে গেলেন এবং টাইমস মানে একটা সংবাদপত্রের একটি অনুলিপি বের করলেন।
He would fold it in a way in which the name of the paper was visible to others while he the crossed puzzled, মানে তিনি এমনভাবে এটিকে ভাঁজ করতেন যেন শব্দ ধাঁধাটি করার সময় সংবাদপত্রের নামটি অন্যদের কাছে কি দৃশ্যমান হয়, মানে যাতে দেখতে পায়। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, মানে এখানে বলা হয়েছে যে দ্য টাইমস সর্বদা কি মনোযোগ আকর্ষণ করে, মানে অন্যজনেরা আকর্ষিত হয়। সামওয়ান উড লাইক টু বড়ো ইট হোয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ দ্য গেস্টার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট, মানে এখানে বলা হয়েছে যে আমি এটি শেষ করে দিয়েছি এমন ইঙ্গিত দিয়ে যখন তিনি এক পাশে রাখেন তখন যে কেউ এটা মানে তার কাছে কি ধার করতে চাইতেন বা পছন্দ করত। Perhaps someone would recognize his valuable tie which he always wore while traveling. এখানে বলে সম্ভবত কেউ তার কি ভ্যালুয়াল টাইটা চিনতে পারতেন যা তিনি ভ্রমণের সময় সর্বদা পরতেন। That would open a vista leading to fairy land of Oxford colleges, masters, dons, tutors, boat races, ruggers, matches. এখানে বলতে চাইছেন যে যে এটি একটি ভিস্তা, মানে ভিস্তা বলতে উভয় পার্শ্বস্থিত মানে বৃক্ষ শ্রেণীর মধ্যে দিয়ে একটা দৃশ্য ভিস্তা। তারপরে বলছে এখানে অক্সফোর্ড কলেজগুলির শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, বিশেষত কি অক্সফোর্ড বা কেমব্রিজের শিক্ষক, আর কলেজের ছাত্রগণের অধ্যাপক, নৌকো বাইচ খেলা এবং রাগবি খেলার এর রূপকথার কি জগতের দিকে নিয়ে যায়। If the both Times and Tie failed, Sir Mohan would koi have his bearer to get the scotch out, মানে এখানে বলা হচ্ছে যে টাইমস এবং টাই যখন দুটোই মানে উভয় যদি ব্যর্থ হয় তখন কি করে স্যার মোহন কি স্কচ মানে একটা কি শক্তিশালী অ্যালকোহলযুক্ত পানীয় মানে বাইরে বের করার জন্য তার ওই বাহককে কই হ্যাঁ বলতেন। হুইস্কি নেভার ফেল্ট উইথ ইংলিশম্যান, মানে হুইস্কি কখনোই কি ইংলিশম্যানদের চোখটা কি এড়িয়ে যেত না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, তারপর কি হতো, তারপর মানে এলো কি ইংরেজি সিগারেটে ভরা স্যার মোহন এর একটা সুদর্শন সোনার সিগারেটের খাপ। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, মানে ব্রিটিশ সিগারেট ভারতে। হাউ অন আর্থ ডিড হি গেট দেম, মানে এখানে বলতে চাইছে যে তিনি বলতে চাইছেন যে কিভাবে তিনি এই সিগারেটগুলো পেলেন। শিওর হি ডিডেন্ট মাইন্ড, এটার জন্য তিনি কিছু মনে করতেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল অফকোর্স হি ডিডেন্ট, তারপরে কি হচ্ছে মানে স্যার মোহনের কি হতো একটা সহানুভূতিশীল হাসি এবং অবশ্যই তিনি কিছু মনে করবেন না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ আ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, মানে এখানে তিনি বলছেন কিন্তু তিনি কি ইংরেজকে তার প্রিয় পুরনো মানে ইংল্যান্ডের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। বলছে দোজ 5 years অফ গ্রে ব্যাগস অ্যান্ড গ্রাউন্ডস অফ স্পোর্টস ব্লেজার্স অ্যান্ড মিক্সড ডাবলস অফ ডিনার অ্যাট দ্য ইনস অফ কোর্ট অ্যান্ড নাইটস অ্যাট পিকাডিলি, এই 5 বছরের ধূসর ব্যাগ এবং গ্রাউন্ড মানে স্পোর্টস ব্লেজার, তারপর হচ্ছে মিক্স ডাবলস, ইনস অফ কোর্ট অ্যান্ড সন্ধ্যা ভোজন এবং পিকাডেলিতে রাত কাটানো। যে 5 years অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ,
মানে এখানে বলতে চাইছেন যে 5 বছরের কি জনাকীর্ণ গৌরবময় জীবন, মানে তার উজ্জ্বল জীবন, ওর্থ ফার মোর দ্যান দ্য 45 in India with his dirty, vulgar countrymen with sordid details of the road to success of nocturnal visits to the upper story and office of the old Lakshmi, smiling of sweet and raw onions. বলছে যে নোংরার সঙ্গে ভারতে কি 45 বছরের চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল তার 5 বছর, এক কথায় মানে অশ্লীল দেশবাসী, সাফল্যের পথে যাওয়ার কৃতদাস সুলভ খুঁটিনাটি, উপরের তলায় এবং কি স্থলকার সেকেলে লক্ষ্মীতে নিশাচর দর্শন, ঘাম এবং কাঁচা পেঁয়াজের গন্ধ। মানে বলতে চাইছেন যে লক্ষ্মীর শরীর থেকে কি মানে তার ঘাম এবং কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোতো। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the civics luggage in a first class coach next to the engine. বলছি কি এবার কুলির বলছে বাহকের বা কুলির ইঞ্জিনের পাশের প্রথম শ্রেণীর কি কামরায় সাহেবের মালপত্র স্থাপন করার ঘোষণার দ্বারা কি হলো, স্যার মোহনের চিন্তাগুলি বিঘ্নিত হয়েছিল। মানে এক কথায় কুলি তাকে জানিয়ে দিল যে তার মালপত্র কি তোলা হয়ে গেছে। স্যার মোহনস ওয়াক টু হিজ কোফ উইথ আই স্টাডিড গেট। স্যার মোহন একটি কি মানে অনুশীলন চলন ভঙ্গিতে তার কামরার দিকে চলে গেলেন। হি ওয়াজ ডিসমেড, তিনি হতাশ হয়ে পড়েছিলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, তিনি দেখলেন কম্পার্টমেন্টটা একদম ফাঁকা। উইথ আ সাই হি স্যাট ডাউন ইন এ কর্নার অ্যান্ড ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রিড সেভারেল টাইমস বিফোর। মানে এখানে বলা হচ্ছে যে দীর্ঘশ্বাস ফেলে তিনি এক কোণে বসে পড়লেন এবং টাইমস পত্রিকাটি খুললেন, যা তিনি এর আগে বেশ কয়েকবার পড়ে ফেলেছিলেন। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্মস। এখানে বলা হয়েছে যে স্যার মোহন জানলার বাইরে কি জনাকীর্ণ প্ল্যাটফর্মের দিকে তাকালেন, মানে ভিড়বহুল প্ল্যাটফর্মের দিকে তাকালেন। His face lit up as he saw two English soldiers trudging alone, looking in all the compartments for room. তার মুখটা একটু জ্বলজ্বল করে উঠল যখন তিনি দুজন ইংরেজ সৈন্যকে মানে কি ক্লান্তি ভরে হাঁটতে হাঁটতে সব কামরার জায়গা খুঁজতে কি দেখতে পেলেন। বলছে দে হ্যাড দেয়ার হ্যাভারসেক স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাকস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি। মানে এখানে বলা হয়েছে যে যে তাদের পিছনের দিকে ছিল কি খাবারের ঝোলা এবং অস্থিরভাবে কি হাঁটছিলেন তারা। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দ্যাম ইভেন দো দে ওয়ার এন্টাইটেলড টু দ্য ট্রাভেল টু দ্য সেকেন্ড ক্লাস। মানে স্যার মোহন তাদের স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও তারা কেবল দ্বিতীয় শ্রেণীর ভ্রমণের অধিকারী ছিলেন। ঠিক আছে। হি উড স্পিক টু দ্য গার্ডস, এমনকি সে গার্ডের সঙ্গেও কথা বলবে। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট অ্যান্ড স্ট্রাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো। মানে তাদের মধ্যে বলছে যে সৈন্যদের মধ্যে একজন শেষ বগিতে মানে এসেছিলেন এবং জানলা দিয়ে তার মুখটা আটকে ফেলেছিলেন, মানে তিনি জানলা দিয়ে দেখছিলেন সিট আছে কি নাই। ঠিক আছে। তারপরে বলেছে দেখো হি সারভাইভড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ। তারপর বলেছিলেন কি যে তারপর হয়েছেন যে তিনি বগিটির দেখলেন এবং কি একটা কি ফাঁকা বার্থ লক্ষ্য করলেন, মানে একটা ফাঁকা সিট দেখতে পেলেন। এরা বিল হি শাউটেড ওয়ান এরা, মানে এখানে বিল তিনি চেঁচিয়ে বলেন, মানে একটা এখানে। হিজ কম্পেনিয়ন কেম আপ অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন। মানে তার সঙ্গী কি উঠে এসেছিলেন, এছাড়াও ভিতরে তাকালেন এবং তারা স্যার মোহনের দিকে চেয়ে রইলেন, মানে স্যার মোহনের দিকে তাকালেন। গেট দ্য নিগার আউট হি মারমার টু হিজ কম্পেনিয়ন। বলছে নিগ্রোটাকে
মানে নিগ্রোটাকে বাইরে বের করে দাও, সে বিড়বিড় করে বলল তার কম্পানিয়নকে, মানে তার সঙ্গীকে। দে ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। মানে তারা দরজাটি খুললেন এবং অর্ধ হাসি এবং অর্ধ প্রতিবাদী স্যার মোহনের দিকে ঘুরলেন। রিজার্ভড ইয়েড বিল, বলছে সংরক্ষিত, চিৎকার করে বিল বললেন। জানতা রিজার্ভড আর্মি ফৌজ এক্সক্লেমড জিম পয়েন্টেড টু হিজ খাকি শার্ট। বলেছে জানতা, এটা সংরক্ষিত, বলছে যে সেনাবাহিনী, ফৌজ, জিম মানে সৈন্যদের মধ্যে একজন চিৎকার করে বললেন, ঠিক আছে, আর তাদের খাকি শার্টের দিকে ইশারা করে, একদম যাও, গেট আউট, একদম যাও, বেরিয়ে যাও। আই সে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাসেন্ট। মানে আমি অবশ্যই বলি, স্যার মোহন তার অক্সফোর্ড উচ্চারণের প্রতিবাদ করেছিলেন। দ্য সোলজার পস্ট, সৈন্যরা একটু কি হয়েছিল, থেমে গেছিল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ বাট দে নিউ বেটার দ্যান দ্য ট্রাস্টেড দেয়ার ইনঅ্যাব্রিয়েটেড ইয়ার্স। মানে এটি প্রায় ইংরেজদের মতো শোনাচ্ছে, তবে তাদের কি মদ্যপ, মানে তারা ড্রিঙ্ক করেছিল, তারা মদ্যপ কানের উপর ভরসা করার চাইতে ভালো জানতেন, মানে তারা বিশ্বাস করতে পারছিলেন না। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগস। তারপরে কি হলো যে ইঞ্জিনটি বাঁশি বাজালো এবং রক্ষী তার সবুজ পতাকাটাকে কি করলেন, ঢেউ খেলিয়ে নাড়ালেন। দে পিকড আপ স্যার মোহনস সুটকেস অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম। তারা স্যার মোহনের কি সুটকেসটা তুললেন এবং প্ল্যাটফর্মের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। দেন ফলোড হিজ থার্মোফ্ল্যাক্স ব্রিফকেস ব্রিডিংস অ্যান্ড দ্য টাইমস। তারপর তারা কি করলেন, থার্মোফ্ল্যাক্স ব্রিফকেস, বিছানা, দ্য টাইমস, সেগুলোকেও তারা কি করলেন, ছুঁড়ে ফেলে দিলেন। দ্য স্যার মোহন ওয়াজ লিভড উইথ রেজ। এবার কি হলো, স্যার মোহন খুব রেগে কি হয়ে গেলেন, লাল হয়ে গেলেন, মানে রাগের সাথে সাথে স্যার মোহন একটু বিবর্ণ হয়ে গেলেন। প্রিপোস্টেরিয়াস হি শাউটেড হরাস উইথ অ্যাঙ্গার। এখানে বলেছে অবিশ্বাস্য, তিনি চেঁচিয়ে বললেন, মানে ক্রোধে আর কর্কশ কণ্ঠস্বরে। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ডস, মানে আমি আপনাকে গ্রেপ্তার করাবো, মানে গার্ড বলে সে চিৎকার করলো। বিল অ্যান্ড জিম পজড এগেন, বিল এবং জিম আবার থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। মানে এটি ইংরেজদের মতো শোনাচ্ছে, তবে এটি তাদের কাছে অনেক বেশি রাজকীয় ছিল। কিপ ইউর রাডি মাউথ শাট অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহনস ফ্ল্যাট অন দ্য ফেস। বলছে আপনার অসভ্য মুখ বন্ধ রাখুন, এবং জিম স্যার মোহনের মুখে একটা সপাটে কি মারল, চড় মারল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ। মানে ইঞ্জিনটা আরেকটা ছোট্ট হুইসিল, মানে বাঁশি বাজালো এবং ট্রেনটি চলতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহনস বাই আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন। সৈন্যরা স্যার মোহনকে কি হাত ধরলেন এবং ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। হি রিলড ব্যাকওয়ার্ডস, ট্রিপড অন হিজ বিডিংস অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস। তিনি পিছনের দিকে গড়িয়ে গেল, তার বিছানার উপর হোঁচট খেলেন এবং কি সুটকেসের উপর গিয়ে তিনি পড়লেন। টুডুল ও, এই টুডুল ও মানে হচ্ছে বিদায়। স্যার মোহনস ফিটস ওয়ার গ্লুড টু দি আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। মানে স্যার মোহনের পা মাটিতে আটকানো ছিল এবং তিনি তার কি কথা, স্পিচ মানে কথা হারিয়ে ফেলেছিলেন। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। তিনি ট্রেনের আলোকিত জানলাগুলিতে তাকিয়ে রইলেন, যেগুলি দ্রুত
বেগমাত্রার সঙ্গে তাকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। দ্য টেল The tail end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hand. মানে ট্রেনের লেজের শেষ অংশটি একটি লাল আলো নিয়ে হাজির হয়েছিলেন কি ওই গার্ড, হাতে কি ছিল তার কি পতাকা নিয়ে কি খোলা দরজায় দাঁড়িয়েছিলেন। In the interclass Janana compartment was Lakshmi, fair and fat, on whose nose the diamond nose rings glistened against the station's lights. আর কি হলো, আর জানানা বগিতে ছিল লাক্ষ্মী, ফর্সা এবং মোটা, যার নাকের উপর কি হীরার নাকছাবিটি স্টেশনের আলোয় চকচক করছিল। Her mouth was bloated with beetles silver which she had been stored up to spit as soon as the train had cleared the station. আর তার মুখে কি ছিল, তার মুখে পানের পিক দিয়ে কি স্ফীত মানে জমে ছিল, যেটি তিনি ট্রেনটি স্টেশন ছাড়লেই কি করবেন থুতু ফেলবেন, ফলে তিনি কি করেছিলেন সেগুলো জমা রেখেছিলেন। As the train speed past the lighted part of the platform, Lady Lal sped and sent a jet of red dribble flying across like a dart. মানে যখনই প্ল্যাটফর্মটি মানে ট্রেনটি প্ল্যাটফর্মের আলোকিত অংশ পেরিয়ে গেল, লেডি লাল থুতু ফেললেন এবং উড়ন্ত লালা লালা ওই ফিনকি দিয়ে জোরে ছুঁড়ে মারলেন। মানে যখন থুতু ফেললেন তখন মানে ওই সেই পিকটা কী হচ্ছিল ওই জেটের মতো বুঝাচ্ছিল আর কি।